Hello my lovely home bakers and YouTube family, welcome back to my channel Cooking Baking Lovers। তো আজকের পর্বে তোমাদের কাছে শেয়ার করছি কেকের দুটো ইনসাইড ফিলিং। এই কেক দুটো তৈরি করেছিলাম 3 জুলাই, সেদিন ছিল আমার ছেলের জন্মদিন। তো ছেলের জন্মদিন উপলক্ষে দুটো কেক কিন্তু এখানে তৈরি করেছিলাম। একদম সিম্পল ডেকোরেশনের উপরে কেক দুটো তৈরি করেছি। একটা ছিল শার্ট আর একটা কেক ছিল গিটার থিমের উপরে। তো আজকে আমি তোমাদের কাছে ইনসাইড ফিলিংয়ের কি করে তোমরা কেকটাকে প্রপার টেস্ট আনবে, বেকারির থেকে বেটার টেস্ট আনার জন্য কিন্তু ইনসাইড ফিলিংটা মাস্ট এখানে ম্যাটার করে। তো প্রথমে যে কেকটা তৈরি করব এটা হলো রসমালাই ফ্লেভারের। এখানে মোট 1 কেজি ওয়েটের একটা বার্থডে কেকের ডেকোরেশন হবে। তো এখানে যে কেক টিনটা নিয়েছি এটা হলো 7 ইঞ্চি কেক মোল্ড। 7 ইঞ্চি কেক টিনের মধ্যে আমরা 3টে ডিম দিয়ে কেকের ব্যাটার তৈরি করে স্পঞ্জটা তৈরি করে নিয়েছিলাম। বার্থডে কেকের স্পঞ্জ যখনই আমি তৈরি করি একটা জিনিস সবসময় আমি মাইন্ডে রাখি, স্পঞ্জ হবে সম্পূর্ণ বেকারি স্টাইলে। কেকের ইনসাইড ফিলিং এবং কেকের ডেকোরেশন সেটা কিন্তু সম্পূর্ণ বেকারির থেকে আলাদা হবে। আমি যে এলাকাতে থাকি এই ধরনের স্পঞ্জ সব থেকে বেটার কাস্টমার পছন্দ করে। তো সবসময় আমি বেকারি স্টাইলে বার্থডে কেকের স্পঞ্জ তৈরি করে থাকি। কেকের 3টে লেয়ার কেটে নেওয়ার পর কেকের ইনসাইড লুকটা তোমরা দেখার পর বুঝতে পারবে বার্থডে কেকের স্পঞ্জের মধ্যে কত সুন্দর ছোট ছোট জালি তৈরি হয়েছে। হুবহু একদম বেকারি স্টাইলের বার্থডে কেকের স্পঞ্জ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আর এই স্পঞ্জের রেসিপি কিন্তু আমার চ্যানেলে প্রচুর দেওয়া আছে। আজকে রসমালাই কেক তৈরি করার জন্য হাতের কাছে রসমালাই কিন্তু একদমই ছিল না। তার জন্য আমি এখানে নিয়েছি ক্রিম বেল কোম্পানির যে কেশর বাদাম মিল্কশেকটা আছে সেটা কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে এখানে রসমালাই ফ্লেভারের সোকিংয়ের যে জলটা হয় সেটা কিন্তু তৈরি করে নিলাম। এরপর কেকের ইনসাইড ফিলিংয়ের জন্য একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে ক্রিম, তার মধ্যে অ্যাড করে দেবো রসমালাই ক্রাশ, এটা হলো মালাস কোম্পানির। এর সাথে অ্যাড করে দেবো কেশর পেস্তা বাদামের যে ক্রাশটা পাওয়া যায়, এটাও কিন্তু খুব সুন্দর টেস্ট লাগে। রসমালাই ক্রাশের সাথে কেশর পেস্তার যে কম্বিনেশন সেটা কিন্তু খুব দুর্দান্ত। আর হাতের কাছে যদি তোমাদের রসমালাই না থাকে এইভাবে কিন্তু ক্রাশ মিক্সড করেও তোমরা রসমালাই কেকের ইনসাইড ফিলিং তৈরি করতে পারো। আজকে রসমালাই কেক তৈরি করার জন্য আমার হাতের কাছে রসমালাই ছিল না, তার পরিবর্তে এখানে আমি ব্যবহার করেছি রসগোল্লা। রসগোল্লাগুলো কিন্তু সম্পূর্ণ আমি রস নিংড়ে নিয়ে যে এখানে কেক সোকিংয়ের জন্য আমরা দুধটা তৈরি করেছিলাম এর মধ্যে মিনিমাম আমি 1 ঘন্টার জন্য সোক করে রেখে দিয়েছিলাম। এতে রসগোল্লার মধ্যে খুব সুন্দর রসমালাইয়ের ফ্লেভারটাও ঢুকে যায়। আর তারপর যখন আমরা রসগোল্লাগুলো কিছুক্ষণ 1 ঘন্টা পর ব্যবহার করব তখন আবারও রস নিংড়ে তারপরেই কেকের মধ্যে ফিল করব। আর এখানে তোমরা ক্রিমের মধ্যে সামান্য একটু ইয়েলো ফুড কালার কিংবা রসমালাই এসেন্স সমস্ত কিছু কিন্তু এখানে ব্যবহার করতে পারো। রসমালাই কেক যখন আমরা তৈরি করব অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, রসমালাইয়ের যে বার্থডে কেকের রেসপন্সটা হবে সেখানে কিন্তু চিনির পরিমাণটা একদমই কম রাখতে হবে। আমরা জানি একটা ডিমে আমাদের 30 গ্রাম করে চিনি লাগে, তো আমরা এখানে 20 গ্রাম করে চিনি কিন্তু অবশ্যই ব্যবহার করব। কারণ এখানে আমরা রসমালাইয়ের ক্রাশ ব্যবহার করব, রসমালাইয়ের যে রসমালাই আছে সেগুলো ভেঙে ভেঙে ব্যবহার করব, রসমালাই দুধ দিয়ে সোক করব। এতে কি হয় কেকটা কিন্তু খুব মিষ্টির পরিমাণটা বেড়ে যায়। আর এই কেকের ফিলিংয়ের মধ্যে তোমরা সামান্য পেস্তা বাদাম কুচি করেও দিতে পারো বা এখানে একটু হোয়াইট চকো চিপস বা হোয়াইট চকলেট গ্রেট করেও কিন্তু অ্যাড করতে পারো। এতে কেকের টেস্টটাও বেটার হয়। আর এইভাবে কিন্তু রসমালাই ছাড়াও তোমরা রসমালাই কেকের অর্ডার কমপ্লিট করতে পারো, সেই টিপসটাই কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করলাম। আমরা যারা হোম বেকারস আছি তাদের কিন্তু হাতের কাছে সবসময় সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকে না, তো এইভাবে বেটার টেস্ট কিন্তু আমরা রসমালাই কেকটা দিতে পারি। এরপর তৈরি করে নেব সেকেন্ড কেকের জন্য ইনসাইড ফিলিং। তো একটা কাপের মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়েছি, এর মধ্যে অ্যাড করে দিলাম ম্যাঙ্গো ক্রাশ। তো ম্যাঙ্গো ক্রাশ আর জল মিক্সড করে কিন্তু এখানে সোকিং ওয়াটারটা তৈরি করে নিলাম। এখানে নিয়েছি 6 ইঞ্চি কেক টিনের একটা বার্থডে কেকের স্পঞ্জ। 6 ইঞ্চি কেক টিন মানে আমরা সকলেই জানি 1 পাউন্ডের বার্থডে কেকের স্পঞ্জ। আর দুটো ডিম দিয়ে সবসময় 1 পাউন্ডের বার্থডে কেকের স্পঞ্জ তৈরি করা হয়। এখানে একটা বাটির মধ্যে ইনসাইড ফিলিংয়ের জন্য প্রথমে কিছুটা পরিমাণে ক্রিম, তার সাথে এখানে অ্যাড করে দেবো ম্যাঙ্গো অ্যারোমা। অ্যারোমার মধ্যে কিন্তু কালার এসেন্স দুটোই মিক্সড করা থাকে। আর এখানে নিয়েছি একটা পাকা আম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি।
ম্যাঙ্গো কেকের মধ্যে ফ্রেশ ম্যাঙ্গো ব্যবহার করলে কিন্তু কেকটা খেতে খুব সুন্দর লাগে, বা তোমরা এখানে ম্যাঙ্গো পাই ফিলিং যেটা পাওয়া যায় মালাস কোম্পানি সেটা কিন্তু ব্যবহার করতে পারো। এখন যেহেতু মার্কেটে ফ্রেশ ম্যাঙ্গোটা খুব ভালো পাওয়া যায়, তো এরকম ফ্রেশ ম্যাঙ্গোর সাথে তোমরা কিন্তু ম্যাঙ্গো কেকের ফিলিংটা তৈরি করতে পারো। আচ্ছা বন্ধুরা, এখানে যেহেতু ক্রিমের মধ্যে আমরা ফ্রেশ ম্যাঙ্গো ব্যবহার করছি, এই কারণে কিন্তু এই কেকটার ওজন কিন্তু প্রায় 750 গ্রামের মতো কিন্তু হয়ে যাবে। মানে এটা প্রায় আমাদের 1.5 পাউন্ডের কাছাকাছি চলে যাবে, যেহেতু এর মধ্যে আমরা ফ্রেশ ম্যাঙ্গো ব্যবহার করছি। যদি এর মধ্যে আমরা ম্যাঙ্গো পাই ফিলিং ব্যবহার করি তাহলে এই কেকটার ওয়েট কিন্তু 1 পাউন্ড দাঁড়াবে। আর এখানে কেকটাকে 3টে লেয়ারে কেটে নিয়েছি। আর কেকের স্পঞ্জ ছিল সিম্পল ভ্যানিলা ফ্লেভারের বার্থডে কেকের স্পঞ্জ। সেই দিন একসাথে আমি 12 পিসের কেকের অর্ডার কমপ্লিট করেছি, সেই জন্য আমি একসাথে কিন্তু সমস্ত ফ্লেভারটা ভ্যানিলা ফ্লেভার রেখে কিন্তু কমপ্লিট করেছি। যখন তোমাদের 1টা থেকে 2টো কেকের অর্ডার আসবে তখন তোমরা স্পঞ্জের মধ্যে ম্যাঙ্গো অ্যারোমা মিক্সড করে কিন্তু এখানে ব্যবহার করতে পারো। তাহলে আলাদা করে যখন আমরা ম্যাঙ্গো ক্রাশ আর জল মিক্সড করে যে ম্যাঙ্গো শেকিংয়ের জলটা ব্যবহার করছি, সেই জলটা কিন্তু এখানে আর ব্যবহার করার প্রয়োজন পড়ে না। নর্মালি জল দিয়ে তখন আমরা কেকটা সোক করতে পারি। এরপর দেখো, কেকের ইনসাইড ফিলিংয়ের জন্য প্রথমে আমি সাইড থেকে একটা হুইপ ক্রিমের বর্ডার দিয়েছি, তার মাঝখানে ম্যাঙ্গো ফিলিংটা আমি এখানে দিয়ে দিচ্ছি। কারণ পাকা আমের সাথে হুইপ ক্রিম মিক্সড করার ফলে কিন্তু ক্রিমটা একটু পাতলা ভাব আসবে, আর এই ক্রিমটার বাইন্ডিং করার জন্য চারিদিক থেকে কিন্তু অবশ্যই একটা হুইপ ক্রিমের বাউন্ডারি তোমাদেরকে দিতে হবে। তো এই কেকটা একটু হাইটে আনার জন্য আমি এখানে আরও একটা কেকের স্পঞ্জ এইভাবে কেটে কেটে মাঝখানে লাগিয়ে দিচ্ছি। টোটাল এই কেকটাকে আমরা 4টে লেয়ারে করব। এখানে প্রতিটা কেকের স্পঞ্জের মধ্যে তোমরা একটু হোয়াইট কম্পাউন্ড কিন্তু গ্রেট করে দেবে বা হোয়াইট চকো চিপস অ্যাড করবে, তাহলে কেকগুলো খেতে খুব টেস্টি লাগে। আর প্রতিটা বাইটে যখন ম্যাঙ্গোর একটা টক মিষ্টি ভাবের সাথে একটু সামান্য হোয়াইট কম্পাউন্ডের একটা ক্রাঞ্চি ভাব মুখে আসবে, তখন কিন্তু কেকগুলো খেতে খুব সুন্দর লাগে। এই ভিডিওটা কিন্তু একদম প্রপার পুরোপুরি একটা ভিডিও হলো না, কারণ আজকে আমি শুধু তোমাদের কাছে ইনসাইড ফিলিংটাই শেয়ার করলাম। প্রপার ভিডিও হতে গেলে কিন্তু কেকটাকে একদম ফাইনাল ডেকোরেশন পর্যন্ত দেখালে সেটাই প্রপার ভিডিও হতো। তো আশা করব যেভাবে আমি তোমাদের ইনসাইড ফিলিংটা শেয়ার করলাম এতে তোমাদের খুব হেল্পফুল হবে। আর এইভাবে তোমরা যদি কেকের ইনসাইড ফিলিং করো, বেকারির থেকে বেটার টেস্টটা কিন্তু কাস্টমারকে দেওয়া যায়। আর এই কেকগুলো যত ফ্রেশ খাওয়া যায় কেকগুলো কিন্তু খেতে খুব সুন্দর টেস্টি লাগে। আর এইভাবে যে তোমরা ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে ইনসাইড ফিলিং করো, তাহলে এই কেকটা মোটামুটি তোমরা 3 দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে সেল করে দিতে পারো। এখানে যে সেকেন্ড কেকটা ডেকোরেশন করছি এটা ছিল একটা গিটার থিমের উপরে। কেকের কালার কম্বিনেশনটা কিন্তু আমার ছেলে বলে দিয়েছিল কেকটা হবে সামান্য হলুদ কালারের মধ্যে, আর নিচ থেকে একটা আগুন টাইপের আগুনের শিখা সেটা উঠবে, আর ওপরে 2টো গিটার বসানো থাকবে। যখন কোনো বাইরের অর্ডার থাকে তখন কিন্তু প্রপার টাইমের মধ্যে কমপ্লিট করে দিই। আর বাড়ির কেক হলে কিন্তু করে কিন্তু জাস্ট একদম সময়, মানে ঠিক বার্থডে কেক কাটিংয়ের কিছুক্ষণ আগেই কিন্তু আমি কেকগুলো ডেকোরেশন করে কমপ্লিট করেছি। সমস্ত কিছু কিন্তু একা হাতে কমপ্লিট করতে হয়। সেই দিন ছিল প্রচুর অর্ডার কমপ্লিট করেছি ছেলের বার্থডের জন্য। সমস্ত কিছু রান্না বান্না, খাওয়া দাওয়া, পছন্দের খাবার সমস্ত কিছু একা হাতে করেছি। তো এত কিছুর মধ্যে এখানে 2টো গিটার প্রিন্ট আউট করানোর কথাটা কিন্তু একদমই ভুলে গেছিলাম। শেষ মুহূর্তে প্রিন্ট আউট করতেও গেছিলাম, কিন্তু প্রিন্ট আউটের দোকানটা বন্ধ ছিল, তার জন্য এখানে 2টো গিটার বসানো হয়নি। তো জাস্ট কেকটা কিন্তু আমি এইভাবে একটা আউটফিট দিয়ে ছেড়ে দিয়েছিলাম। আর প্রথম কেকের উপরে ফন্ডেন্ট কাটিং করে একটা সবুজ কালারের শার্টের লুক দিয়েছি। প্রতি বছরই বিভিন্ন থিমের উপরে ওকে আমি কেক করে দিই। একবার তো আমি হ্যারি পটারের হাউস তৈরি করে দিয়েছিলাম, তো এইবারে দেখলাম একদম সিম্পলের উপরে আমাকে বললো তুমি আমাকে কেকগুলো তৈরি করে দাও। জানি আজকের ভিডিওটা কিন্তু একদমই সিম্পল হয়ে গেছে, যতটা দেখাতে পারলাম শেখাতে পারলাম আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে। তো প্রতিবারের মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কেক সম্পর্কিত তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নতুন একটা পর্বে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।